জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে এবার বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী আধুনিক বাংলার রূপকার ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ দিবস স্মরণে মঙ্গলবার অরবিন্দ পার্ক সরস্বতী শিশু মন্দির বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইএমএ যৌথ উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন এবং ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিশিষ্ট চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষার পর সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে সামান্য উপহার তুলে দেওয়া হয়। চিকিৎসক দিবস, এখানে আমরা যারা উপস্থিত আছি চিকিৎসকরা, অনেক ছোট ছোট কোচিং বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে আছি, তাদের মায়েরাও উপস্থিত আছেন, বাবারাও উপস্থিত আছেন। চিকিৎসক দিবস মানে তোমরা নাম শুনেছো কিনা জানি না, কেননা দিন দিন উনি হয়তো অনেকের কাছে অপরিচিত হয়ে যাচ্ছে। ডাক্তার বিধানচন্দ্র রায়, উনি চিকিৎসক ছিলেন। ওনার আজকে 144তম জন্মদিবস। এটাকে চিকিৎসক দিবস হিসাবে গোটা ভারতবর্ষে পালন করা হয়। গোটা ভারতবর্ষের চিকিৎসকরা আজকের দিনে বিভিন্ন সেবামূলক এবং বিভিন্ন ধরনের কাজকর্মে লিপ্ত থাকে। তো সেই ডাক্তার বিধানচন্দ্র রায় সম্বন্ধে শুধু দুটো কি তিনটে কথা আমি বলছি। চিকিৎসক দিবসে ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন একাধারে চিকিৎসক এবং উনি ছিলেন নতুন পশ্চিমবঙ্গের রূপকার। নতুন পশ্চিমবঙ্গকে উনি নতুনভাবে দেখতে চেয়েছিলেন। যেভাবে উনি গড়ে তুলতে চেয়েছিলেন, যেভাবে শুরু করেছিলেন, তারপর ওনার তিরোধানের পর আজও কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ আমরা ওনার সেই স্বপ্নকে পূরণ করতে পারিনি। সেই জন্য সমস্ত ছাত্রছাত্রীর কাছে আবেদন থাকবে, আজকে চিকিৎসক মানে আমরা চিকিৎসকরা এসছি মানে ভালো চিকিৎসক হতে হবে, এর আবেদন আমাদের থাকবে না। কি হতে হবে? ভালো ছাত্র হতে হবে এবং পরবর্তীকালে ভালো মানুষ হতে হবে। চিকিৎসক দিবস, জাতীয় চিকিৎসক দিবস, আমরা জানি ডাক্তার বিধানচন্দ্র রায়ের আজকে জন্মদিন। তিনি বাংলার রূপকার বলা চলে, একজন চিকিৎসক, তার সাথে বাংলার রূপকার। তার জন্মদিন উপলক্ষে আইএমএ মালদা তার উদ্যোগে, তারাই মূলত উদ্যোগ নিয়েছে। আমাদের বিদ্যালয় অরবিন্দ পার্ক সরস্বতী শিশু মন্দিরে তারা সকাল থেকে এখন পর্যন্ত অনেক ভাই বোনদের আমাদের চিকিৎসা করছে। প্রায় 500 জন ছাত্রছাত্রীকে তারা চিকিৎসা করেছে এবং তার সাথে তাদের হাতে ভালো উপহার তুলে দিয়েছেন। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আইএমএ মালদাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। এরকম একটা অনুষ্ঠান, তা আবার অরবিন্দ পার্ক সরস্বতী শিশু মন্দিরকে বেছে নেওয়ার জন্য তাদেরকে শুভেচ্ছা, অসীম শুভেচ্ছা জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে। আমাদের সকল দাদা ভাই, দিদি ভাই, ভাই বোন, অভিভাবক, অভিভাবিকা সকলের পক্ষ থেকে আমি আইএমএ যারা পদাধিকারী আছে তাদেরকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি এই অনুষ্ঠান করার জন্য। বুদ্ধদেব দাস, প্রধান আচার্য।